যে এই জায়গাটা, হ্যাঁ আপনার এই জায়গাটা দেখেন, রাস্তার দিকে তাকিয়ে আমি আরো স্লো মোশন করে দেব টাইম। এখন আমরা এই মুহূর্তে গাট্টি ফুচকা নিয়ে যাচ্ছি হচ্ছে মাওনা চৌরাস্তা। মাওনা তো এখানে আমাদের কাকাদের বাড়ি, দাদা যখন বেঁচে ছিলেন ওইখানে ঈদ করা হয়েছিল, এখন ওইটাই আর কি ধারাবাহিকতা চলতেছে, সবাই একসাথে ঈদ করবো আর কি। এবং এটা হচ্ছে আমাদের বাড়ির গলি, এটা গাজীপুর কোনাবাড়িতে। ডানে মোচড় দিয়ে আমরা কিন্তু গন্তব্যে পৌঁছে যাওয়ার চেষ্টা করব, এবং সবার কাছে দোয়া চাই আমরা যেন সহি সালামতে গিয়ে পৌঁছাতে পারি। রাইড করেন তাদের জন্য একটা কথা, এটা হচ্ছে ভাই জীবনের থেকে সময়ের মূল্য অনেক বেশি না। সো আপনার জীবনটা যদি বেঁচে থাকে আপনি সময় অনেক বের করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি জীবনটাই না থাকে সেই সময়টা দিয়ে আপনি কি করবেন, তাই না? সো অবশ্যই অবশ্যই জীবনের যারা মূল্য দিতে জানবেন তারাই কিন্তু জীবনটা ভালোভাবে কাটাতে পারবেন। আপনাদের জন্য একটা শুভকামনা থাকবে আপনাদের জন্য, যে কখনো কারো কোনো আপনার আগ্রাসনে প্রলুব্ধ হবেন না। হ্যাঁ, একসাথে 4-5 জন বাইক রাইড করছেন, কেউ একজন পিক আপ বাড়ি দিয়ে বুঝিয়ে দিল যে চলো এটা রেস খেলি, না ভাই, এটা রেস খেলার জায়গা না, এই হাইওয়েটা ভাই রেস খেলার জায়গা না। হ্যাঁ, আপনার গাড়িতে কন্ট্রোলার থেকে কিন্তু স্পিড বেশি প্রতিটা গাড়িতে, সো আপনি স্পিড অনেক তুলতে পারবেন, তো সেই গাড়িটা সেই পরিমাণ কন্ট্রোল করাটা আপনার জানতে হবে। এখন যদি আপনার এরকম হয় যে গাড়ির স্পিড থেকে কন্ট্রোল সর্বোচ্চ লেভেলে পসিবল না, তখন তো আপনার দুর্ঘটনা ঘটবে, তাই না? সো প্রতিটা ভাই যারা বাইকার আছেন সবাইকে বলবো যে অন্তত পক্ষে নিজের জীবনের মায়াটা করে হলেও আপনারা ঠান্ডা মাথায় গাড়ি চালাবেন। এবং অনেক সময় দেখা যায় ঈদের সিজনে আমরা দেখতে পেলাম যে নানান জায়গায় বড় বড় কিছু দুর্ঘটনা হয়েছে, বেশিরভাগ বাইক অ্যাক্সিডেন্ট। যেমন আমি যে জায়গাটায় যাচ্ছি এবং যেই কাঁটাটা দিয়ে আমি আপনাদের এখানে মানে আমি আমাদের বাড়িতে যাব, যেই কাঁটাটা দিয়ে, সেই কাঁটাতে গতকালকে মানে ঈদের আগের দিন সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সুজুকি জিক্সার। সেই কাঁটাটা মানে বিষয়টা হচ্ছে কি, কাঁটাটা এখানে একটু ভাঙা। সো নতুন ড্রাইভার হলে কি হয়, অনেক সময় আর কি পিক আপ বাড়িটায় লেগে গাড়ি ফাল দিতে পারে, বা মানে আপনার কাঁটাটা দেখাবো, আপনাদেরকে দেখাবো, কাঁটাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ কেমন ছিল কাঁটাটা। সেইখানে কিন্তু এই দুর্ঘটনাটা হয়েছে, একেবারে সাথে সাথে মারা গিয়েছে। হ্যাঁ, গতকালকের ঘটনা আর কি, মানে আজকে আমরা ঈদের দিন যাচ্ছি, গতকালকের ঘটনা, সেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে। সো যখন আসবে সেই জায়গাটা আমি অবশ্যই আপনাদেরকে ইন্ডিকেট করে বুঝিয়ে দিব, এবং আবার একটু বয়স দিয়ে বলে দেবো যে এই জায়গাটাতেই অ্যাক্সিডেন্টটা হয়েছে। সো সবাই, আমি আজকে 6 বছর উপর এই গাড়িটা রাইড করতেছি, আমার এই গাড়িটার বয়স মোটামুটি 6 বছর প্লাস। আমি কিন্তু এক হাতেই রাইড করছি, এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনাদের দোয়াতে আমি কিন্তু বড় ধরনের কোনো দুর্ঘটনায় কবলিত হইনি, দুর্ঘটনার ইসেতে। সো নিজেকে সব সময় কন্ট্রোল রাখার চেষ্টা করি, কখনোই কারো ইসে প্রলুব্ধ হই না। এটাই আসলে, এটাই একজন মোটর রাইডার উচিত, যে যেহেতু আমাদের 2 চাকার গাড়ি, অনেক সময় অনেক দুর্ঘটনা আসবে, সেগুলো আপনাদের এড়িয়ে চলতে হবে। ইয়েস, এখন কিন্তু আমরা চলে এসেছি আপনার গাজীপুর চৌরাস্তা। আপনারা দেখতে পাচ্ছেন আমার মাথার উপর কিন্তু ফ্লাইওভার, এবং অনেক বাস দেখতে পাচ্ছেন, তারা তাদের গন্তব্যে যাবে, মূলত পক্ষে ময়মনসিংহ, তারপরে জামালপুর, শেরপুর ওদিকে যাবে। তো এরকম রাস্তা ফ্রি আমি কখনো দেখি নাই ভাই, গাজীপুর রাস্তা এতটা ফ্রি রাস্তা কখনো দেখা যায় না, শুধুমাত্র আজকে ঈদের দিন দেখে দেখার ভাগ্য হয়েছে। এবং এখান দিয়েই মূলত পক্ষে আমরা যাব হচ্ছে মাওনা চৌরাস্তা। সাথে থাকেন, ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যে মাওনা চৌরাস্তা পৌঁছে যাব, এবং সামনেই দেখতে পাচ্ছেন আমাদের মাওনা চৌরাস্তা ব্রিজ। আশা করি খুব জলদি বাড়ি গিয়ে পৌঁছে যাব। এই ব্রিজটা আসলে এমন একটা ব্রিজ ছিল, যখন আপনার এই এরিয়াতে কখনো ওভার ব্রিজ ছিল না, আপনার বিশ্বাস করবেন না, এই ব্রিজটা হবার পর প্রতিদিন শত শত মানুষ এসে দাঁড়িয়ে থাকতো ব্রিজের উপর। কেউ আপনার দাঁড়িয়ে থাকতো, কেউ গার্লফ্রেন্ড নিয়ে আসতো, কেউ আবার আপনার ড্রোন নিয়ে এসে ফুটেজ নিত। মানে এবং এই মুহূর্তে কিন্তু আমরা অবস্থান করছি হচ্ছে আপনার অবদা, সামনেই কিন্তু 2টা স্টপ পড়বে, একটা হচ্ছে রঙ্গিলা এবং একটা হচ্ছে আপনার এমসি। এবং সেই এমসি এবং রঙ্গিলা স্কিপ করে আমরা কিন্তু চলে এসেছি অটো স্পিনিং মিলের সামনে, এবং সামনেই কিন্তু নয়নপুর বাজার, প্রকৃতপক্ষে নয়নপুর বাজার আমাদের কাকাদের ব্যবসা। এবং সামনেই কিন্তু সেই দুর্ঘটনা প্রবণ এলাকাটা আমরা দেখাবো, যে জায়গাটা মার্ক করে দিব, যে জায়গাটা আর কি দুর্ঘটনা ঘটেছিল। সেই শুরুতে যে বলেছিলাম যে একজন বাইকার গতকালকে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, সেই জায়গাটাই কিন্তু আমরা দেখাবো সামনে।
এবং এই যে আপনাদেরকে দেখাই, এই যে এই জায়গাটা, হ্যাঁ আপনার এই জায়গাটা দেখেন, রাস্তার দিকে তাকিয়ে আমি আরো স্লো মোশন করে দিব। এই যে এই জায়গাটার অবস্থা, এইখানে সাপোজ আমি বাম দিকে খেয়াল করেছিলাম, মানে সে খেয়াল করেছিল কিন্তু নতুন ড্রাইভার থাকার কারণে কি আপনার আপনার ক্লাচ ছেড়ে সে হয়তো বা পিক আপ পাড়ি মেরেছিল, যার কারণে গাড়ি কিন্তু জাম্প করে এসে রাস্তায় পড়ে গিয়েছে এবং তাৎক্ষণিক কিন্তু বাসের চাপায় আপনার পিষ্ট হয়ে মারা গিয়েছে। হ্যাঁ, সো এরকম জায়গাগুলো খুবই বিপজ্জনক, যেহেতু এই জায়গাটা একটা ইউটার্ন, এই জায়গাটা অন্ততপক্ষে ভাঙা চোরা, এটা কিন্তু পরিষ্কার রাখা উচিত, সেখানেই কিন্তু বিপত্তিটা হয়েছে। সো আমরা বামে মোচড় দিব এবং বামে মোচড় দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা আমাদের বাড়ি পৌঁছে যাব। আপনারা দেখতে পারবেন কি গ্রাম্য পরিবেশ, এবং পরিবেশটা খুব ভালো লাগবে আশা করি। সামনেই কিন্তু আমরা বামে মোচড় দিব, এই যে এখান দিয়ে কিন্তু বামে মোচড় দিব এবং চলে যাব আমাদের গন্তব্যে। এই জায়গাটা গাজীপুরের এদিকে মাওনা জয়না কারা কারা চিনেন বা দেখছেন ভিডিওটা, অবশ্যই জানাবেন কমেন্ট করে যে এই জায়গাটা কোন জায়গা। হ্যাঁ, জানাবেন কমেন্ট করে। খুবই গ্রাম্য গ্রাম্য পরিবেশ এবং সুন্দর পরিবেশ, এবং এই জায়গাটার নাম হচ্ছে জঙ্গইলাপাড়া। হ্যাঁ, সুন্দর একটা নাম জঙ্গইলাপাড়া। জানি না কেন এই জায়গাটার নাম ছিল জঙ্গইলাপাড়া। সামনে কিন্তু একটা ডিপ মিশন আছে, হ্যাঁ ডিপ মিশন আছে বাম পাশে, এবং এখন কি আছে কিনা আমি শিওর ভাবে বলতে পারছি না। ডিপ মেশিন, ওই যে বাম পাশে ডিপ মেশিনটা আছে। আমরা টানে কিন্তু চলে আসছি এবং সামনেই কিন্তু আমাদের বাড়ি, আপনারা দেখতে পাবেন একেবারেই কাছাকাছি চলে এসেছি। ভিডিও মোটামুটি শেষের দিকে। সো সেটাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা ভালোবাসা দিবেন, সাপোর্ট দিবেন। আমি মোচড় দিব একটা মাঠ, ওই যে ট্রাক দেখতে পাচ্ছেন, এটার পাম্প সাইড দিয়ে কিন্তু আমরা রওনা দিব এবং চলেই আসলাম। কাউন্টডাউন করতে হবে না, কাউন্টডাউন করেও সময় পাবো না, 3 পর্যন্ত গুনতেও পারবো না, মানে এতটা কাছাকাছি চলে এসেছি। এই যে আমার সামনে আমার কাকি, আপন কাকি, ছোট কাকি, এবং সামনে এই যে এটাই আমাদের বাসা, এই যে হলুদ যেটা, হ্যাঁ এটাই আমাদের বাসা। এবং আমার কাকি আরেকজন, ওই যে কাকি, উনি হচ্ছেন মেজর কাকি, মুরগি পালন করেন। তো মুরগি এই যে দেখতে পাচ্ছেন, তো মুরগি পালন করে মুরগি ছেড়ে দিচ্ছেন। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই ছিল প্রথম একটা ব্লগ, ঈদের দিনের আরো ব্লগ আসবে। সেই পর্যন্ত সবাই আমাদেরকে পাশে থাকবেন, আমাদের সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যারা যেখান থেকে দেখেন না কেন, আপনাদের ভালোবাসা চাই, সাপোর্ট চাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।